আল্লাহ পাকের বান্দা আমরা, নবী পাকের উম্মত আমরা, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এই জন্য করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন জ্বালাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, মাতাল, সুদখোর, গাঁজাখোর, জীবনও তো নামাজ কোনোদিন পড়েন না, পশ্চিম কোনোদিন আজও তা দেখলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলতা শিখলেন না, অন্যায় আর অন্যায় করে গেলেন, পাপ তো কোনো বাকি রইল না। আপনার মতো মানুষ যখন মারা যাবে তো সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও মরেছে ভালো হয়েছে, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, আর না হয় আগুনে পুড়িয়ে দে, পাপ কম করেনি রে। হ্যাঁ হ্যাঁ বলবে। সমাজের আলেম ওলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারা বলবে এমন কথা বলিস না, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। এ বাবাজির আমার, আমাদের কর্তব্য গোসল করিয়ে জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করে দাও। তাকে কেউ পুড়াবে, মুসলমানকে ঠাড়ো করে পুঁতে দেবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে কবরে চলে এসো, সাচ্চা মুমিন হয়ে কবরে চলে এসো। কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ তোমাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের প্রশংসা কেনই বা করব না? আজ বর্তমান শিক্ষিত মানুষরা ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে, তাজমহল দেখে প্রশংসা করে, হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করে। আমার বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোরা হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করিস, বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ, 300 বছর বয়স হলো হাওড়ার ব্রিজের, হাজার হাজার টন টন মাল সকাল সন্ধ্যা যাতায়াত করে। হাওড়ার ব্রিজ অক্ষত হয় না কিছু, হাওড়ার ব্রিজের এত প্রশংসা হয়। সাবা সামাওয়াত, বান্দা একবার কি ভেবে দেখলি না, 7 আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়ে দিলাম। আলাম নাজআলিল আরজা মিহাদা, 7 জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়েছি। ওয়াজা আল্লাহ নাহারা মাশা, এবং দিনকে উজ্জ্বলিত করেছে। বান্দা তুমি মেহনত করবে, বান্দা আমি আল্লাহ পাকের অজস্র নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি একবার কি মালিকের শুকরিয়া আদায় করতে মন হলো না? আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছে, যে আসমান কোনো ছিদ্র নাই, ওই আসমানে রাস্তা বানিয়েছে, চন্দ্র চলে, সূর্য চলে। বান্দা মালিকের নিয়ামত দেখে বারবার শুকরিয়া আদায় করো। সকলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী, জগৎগুরু, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখনো পর্যন্ত নাসারা খ্রিস্টানরা ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখে দিয়েছেন, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বর শিক্ষক যিনি, 1 নম্বরের পিতা যিনি, 1 নম্বরের নেতা যিনি, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন তো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার যদি অর্ধাংশ যদি কেউ মানে, বিশ্বাস করে, বলে, ব্যক্তিটা ইমানদার হতে পারে কি পারে না? পারবে না। কলমার অর্ধাংশ পড়লে ইমানদার হয় না, বিশ্বাস করলে ইমানদার হয় না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কলমা যদি কেউ বলে,
ইমানদার হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। এতদিন এই ওয়াজ শুনলেন আপনারা, না পারে না। এখনকার নেতা মন্ত্রীরা মুসলিম এলাকায় ভোট চাইতে এলে মুসলমানগুলোকে বেলুন ফুলানোর মতো ফুলানোর জন্য কলেমা বলে দেয়, অসুবিধা নাই। আর ব্রাহ্মণ বাবাজিরাও কালেমা বলে, কালেমা জানে, কালেমা বললে ইমানদার হয় না। ওলামা হাজরাতরা কই? হ্যাঁ, ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমাল ওয়াল আরকান। মুখে আপনাকে বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো মনে প্রাণে স্বীকার করে নেওয়া লাগবে, তবেই আপনাকে ইমানদার বলা যাবে। বাবাজিরা, ভাইরা আমার, দাসের ঘরের ছেলেটা কালেমা পড়েছে, ইমান নিয়ে এসেছে। দেখেন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ কি করে হয়। দাসের ঘরের ছেলে কালেমা পড়ার পরে সুন্নতি লিবাস পরে নিয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে গোটা কয়েকটা সূরা মুখস্থ করেছে। সূরা মুখস্থ করার পরে আপনার গ্রামের মৌলভী সাহেব, মুফতি আফজাল হোসেন মানজারি 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। আপনার গ্রামে মসজিদে ইমাম নাই। এই দাসের ঘরের ছেলে কাল দাস ছিল, হিন্দু ছিল, আজ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ছেলেটা সূরা কালাম শিখে নিয়েছে। বলেন, আপনার গ্রামে মসজিদে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? এই দাসের ঘরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করতে পারে, এর নাম হলো ইসলাম। আরে হিন্দু ঘরের বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, বামুনের মেয়েটা নিচু জাতের ছেলেকে বিয়ে করতে পারে না। ইসলাম ধর্ম কেমন জানো? খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলেটা আপনার মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে জাতিভেদ নাই, ইসলাম ধর্মে বিভেদ নাই। উঁচু বলো, নিচু বলো, কালো ফর্সা বলো, গরিব ধনী বলো, আরবি বিহারি বলো, বাঙালি গুজরাটি বলো, যে কেউ হও না কেন এক কাতারে দাঁড়িয়ে যাও। জজ দাঁড়িয়ে থাকবে, পাশে চাকর দাঁড়িয়ে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। মাস্টার দাঁড়িয়ে থাকবে, পাশে ছাত্রকে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। উঁচু নিচু ভেদাভেদ ইসলামে চলবে না। এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যিনি, বিশ্বের মহামানব তিনি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন, আমরা যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাই কাকে ফলো করব? কার আদর্শ ফলো করব? গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ বিখ্যাত একজন গুরু ছিলেন তাদের ধর্ম অনুসারে। তো গৌতম বুদ্ধ বসে আছেন শত শিষ্যর মাঝে একজন শিষ্য যার নাম ছিল আনন্দ একদিন গৌতম বুদ্ধকে বলছেন, গুরুদেব আপনি আজকে উপদেশ দিচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, ভালো ভালো কথা উপদেশ কে আমাদেরকে শোনাবে? গৌতম বুদ্ধ তখন দাঁড়ালেন, শিষ্যদের মাঝে বললেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিন আমি প্রথম এবং লাস্ট বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে একজন যথা সময়ে বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, যিনি মানব জাতির কাছে সত্যের বাণী প্রচার করবেন, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। বেদের ভাষায় লেখা আছে, অততে সাংভাবের সাথে মানাংশে বেশাদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি স্পর্শাম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা। শিষ্যরা আনন্দ হলেন, ভক্তরা খুশি পেয়ে গেলেন। খুশিতে বললেন, গুরুদেব তাকে চিনব কি করে, তাকে জানবো কি করে? গৌতম বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্র। ও নমো ইন্দ্রজনা উপস্রোত নাম এনারা সংসার ভবিষ্যতে, তার নাম হবে
আপনারা সংসার, যারা নাম হবে মৈত্র, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।